আপনারা দেখছেন আরপিটিভি নিউজ বাংলা। বড় বড় গাড্ডা, রাস্তা গাড়ি চালাতে পারছি না। জল জমে গেলে মানুষের গায়ে জল ছিটকে পড়ছে, ঘাড়াঘাড়ি করছে। এত গাড্ডা যে বলার মতন না। সম্প্রতি ফ্লাইওভার হওয়ার পর অনেকের দাবি ছিল যে নিচের রাস্তাটা খারাপ। মহেশতলায় বজবা ট্রাঙ্ক রোড যেন মরণ ফাঁদ, দেখে নিন। মহেশতলার বজবা ট্রাঙ্ক রোডের বেহাল দশা। জিঞ্জিরা বাজার থেকে বাটামোড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তায় রয়েছে বড় বড় গর্ত। বর্ষা না থাকলেও রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জল। নিত্যদিনই লেগে রয়েছে ছোট থেকে বড় দুর্ঘটনা। গাড়ি চালক থেকে সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি এই গোটা রাস্তা জুড়ে ধুলোয় অন্ধকার হয়ে আসছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু ও স্কুলের ছাত্রছাত্রীরা। মানুষকে নাকি কাপড় নাকে চাপা দিয়ে যেতে হচ্ছে, আবার কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন, তাতেও হুঁশ ফিরছে না প্রশাসনের। 10ই মার্চ বজবজ চড়িয়াল সেতু উদ্বোধন করতে এসে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা যায়, মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের সংস্কারের জন্য 52 কোটি টাকা ফিনান্স থেকে ক্লিয়ার হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডার লোড করে রাস্তার কাজ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর একটা সুখবর দিই, যখন মহেশতলার ওই ফ্লাইওভারটা হলো সম্প্রীতি ফ্লাইওভার হওয়ার পর অনেকের দাবি ছিল যে নিচের রাস্তাটা খারাপ। যদিও অনেকবার একাধিকবার মেরামত করা হয়েছে, সারানো হয়েছে। আগে কেএমডিএ করতো, এখন খুব সম্ভবত পিডব্লিউডিকে হস্তান্তরিত করেছে। এবং সেটা একাধিকবার সারানোর পরেও এই বৃষ্টি বর্ষার সময় জল জমে যায়, খারাপ হয়ে যায়, গাড়ি যাতায়াতে অসুবিধা হয়, মানুষ যেতে আসতে সমস্যার প্রতিকূলতার সম্মুখীন হয়। উপরে তো ব্রিজ হয়ে গেল, এবার নিচের রাস্তা কে দেখবে? তার কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ব্রিজটা তারা অ্যাভেল করছে যারা বজবজে আসছে, বা যারা বাটায় নামছে, বা যারা পূজালিতে যাচ্ছে। কিন্তু মহেশতলার যে মূল জনসংখ্যা যারা মহেশতলা টাউনে থাকে, বিশেষ করে এই 25-26টা ওয়ার্ড, তাদের তো অসুবিধা। এই 7.5 কিলোমিটার 8 কিলোমিটার দীর্ঘ রাস্তা, সেটা যদি ঠিক না হয়, ব্রিজ তো আমাদের হয়ে গেছে, এবার ব্রিজের নিচে রাস্তাও চাই। আমি এটাকে জেদ হিসেবে গ্রহণ করেছিলাম। গতকাল 52 কোটি টাকা ফিনান্স থেকে ক্লিয়ার হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডার ফ্লোট করে রাস্তার কাজ শুরু হওয়া, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সাংসদের বলার পরের দিনেই দেখা গেল মহেশতলার বিভিন্ন জায়গায় অভিষেক ব্যানার্জির বড় বড় ব্যানার। তবে অভিষেক ব্যানার্জির প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন সিপিআইএম। সমাজে এরকম বেহাল রাস্তা একমাত্র তৃণমূল সরকার না এলে বোঝা যেত না। আমরা তৃণমূলের নেতা, মন্ত্রী, এদের সবাইকে একবার করে বলেছিলাম যে জিঞ্জিরা বাজার থেকে বাটামোড় অব্দি নিজেরা এই রাস্তা দিয়ে গিয়ে একবার দেখুন কিভাবে মহেশতলার সাধারণ মানুষকে জীবনকে হাতে নিয়ে চলতে হচ্ছে। আমরা সিপিআইএম এই রাস্তার দাবিতে গ্রেপ্তার হয়েছি। আমরা মানুষের সই নিয়ে বড় সমাবেশ করেছি। আমরা বলেছি যে এই রাস্তা যতদিন না হচ্ছে মানুষকে সাথে নিয়ে সিপিআইএম আন্দোলনের পথেই থাকবে। একবার জিঞ্জিরা বাজার থেকে বাটামোড় অব্দি নেতা মন্ত্রীরা উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে গিয়ে একবার দেখুন কিভাবে মানুষকে জীবনকে হাতে নিয়ে যেতে হচ্ছে। আর এটা তো তৃণমূল সরকারের কোনো দয়ার দাম দিচ্ছেন না, এ তো কয়েক বছর আগে করার কথা। এ তো কয়েক বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আগে ওরা করুক, আমরা তো বলছি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থার মানুষ আছেন, আগে এটা করুক। ওনার কোনো দয়ার দাম দিচ্ছেন, এটা ওনার দায়িত্ব, কর্তব্য। যদি এটা না করেন, এই প্রতিশ্রুতি আর আগামী দিনে আমরা শুনবো না। বৃহত্তর লড়াই মহেশতলার মানুষকে নিয়ে সিপিএম রাস্তায় থাকবে। রাস্তাঘাটে যা ধুলো ময়লা উঠছে, সেই কারণেই আমরা মুখে কাপড় ভিতরে মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে, নাক জাম হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা নাকে কাপড় দিয়ে যাচ্ছি। কোন মুহূর্তে একটা অঘটন ঘটে যাবে, কোন মুখে ময়লা পড়ে যাচ্ছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ভয় আছে, গাড়িটা লুটে আছে। সেই কারণে আমরা এইভাবে যাচ্ছি। এই রোডটার নাম কি? বজবা ট্রাম রোড। আপনার নাম? আমার রোজ বললাম। কেমন? প্রচুর খারাপ দাদা, প্রচুর খারাপ। কি সমস্যায় পড়ছেন? সমস্যা বিশাল বড় বড় গাড্ডা, রাস্তা গাড়ি চালাতে পারছি না। জল জমে গেলে মানুষের গায়ে জল ছিটকে পড়ছে, ঘাড়াঘাড়ি করছে। এত গাড্ডা যে বলার মতন না। প্যাসেঞ্জার উঠছে? প্যাসেঞ্জার উঠতে পারছে না, গাড়ি পাল্টি খেয়ে যাওয়ার মতো। গাড়ি অটোতে প্যাসেঞ্জার উঠবে, গাড়ি পাল্টি খেয়ে যাওয়ার মতন অবস্থা।
কিন্তু আমাদের তো এই পরিস্থিতি চলছে, কি করবো? তাতেই চলতে হচ্ছে। আপনার নাম? আমার নাম মিন্টু। এটা কোন রোড? এটা মহেশতলা। এটা ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.